নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের ইউনিক রেসিপি নিয়ে এসেছি। তার জন্য পনির নিয়েছি, আমি কাজু বাদাম নিয়েছি, পোস্ত নিয়েছি, ডালচিনি নিয়েছি, এলাচ নিয়েছি। এটা দেখুন, এক এক করে পনিরটা আমি ছেড়ে দিচ্ছি। পনিরটা নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। এটাকে ভেজে নিয়ে আমি আবার নুন জলেই এটাকে তুলে রেখে দেবো। তারপরে ওদিকে আমি 6টা ডিম সেদ্ধ করতে দিয়েছি। ডিমটা আমার সেদ্ধ হচ্ছে আর এদিকেটা আমার ভাজা হচ্ছে। দেখুন, এটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে রাখছি। তুলে আমি নুন জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো, যাতে আমার এটা নরম থাকে। তো আমি জলটা ফেলবো না, এটাই আবার পরে তরকারিতে দিয়ে দেবো আমি। আর এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটাকেও আমি নুন হলুদ দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেবো। এটা ভেজে নেওয়ার পর আমি 3খানা বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। প্রথমে ডালচিনি আর লবঙ্গটা দিয়ে দেবো, দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, ততক্ষণে আমি ওদিকে পোস্তটা আর কাঁচা লঙ্কা, আদা এটা আমি বেটে নেব। আর পোস্তটাকেও বেটে নেব। বেটে নিয়ে আমি সব এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষবো। কষার পর আমি পোস্তটাকেও দিয়ে দিলাম। একটু জিরে দিচ্ছি, অল্প একটু ধনে দেব, আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষবো। এদিকে দইটা আমি নিয়েছি, খুব বেশি নিইনি, 50-এর মতো নিয়েছি। 50-এর মতো দই নিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে দইটাকেও আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেব। কষে নেওয়ার পর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি। কড়াইশুঁটিটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভেজে অন্য জায়গায়। কড়াইশুঁটিটা দেওয়ার আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে একটু কষে নেব যাতে গন্ধটা খুব সুন্দর ছাড়ে। এদিকে কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটুখানি কষে নিচ্ছি। এবার আমার যে ডিমটা ভাজা ছিল সেই ডিমটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম একবার ওই জল সমেত দিয়ে দিলাম। আর আমি এতে জল দেব না। 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেবো। তারপরে এটা হয়ে গেলে তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তারপরে ওই 1 চামচের মতো চিনি দিয়ে দেবো একটু, যেহেতু টক দই আছে এর মধ্যে, তার জন্য একটু চিনি না দিলে স্বাদ আসে না। তার জন্য নুন টেস্ট করে তরকারিটা এবার আমি নামিয়ে নেব। দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারা একদিন এরকমভাবে বানিয়ে খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট একটু করে দেবেন, এবং সাবস্ক্রাইবটা একটু করে দেবেন। ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।